আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমরা এখন আছি তোমাদের গণিত বইয়ের ৩৭ পৃষ্ঠায়। এই পৃষ্ঠায় দেওয়া আছে সৃজনশীল প্রশ্ন। এই অঙ্কটি আমরা এখন সমাধান করব। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আমার এই ভিডিওটি ভালো লাগলে তোমাদের সহপাঠীদের সাথে শেয়ার করিও। চলো বন্ধুরা, অঙ্কটি সমাধান করি। একটি খুঁটির 25/9 অংশ কাদায় ও 20/7 অংশ পানিতে আছে। পানির উপরে খুঁটিটির দৈর্ঘ্য 29 মিটার। ক নম্বরে 0.15কে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো। খ নম্বরে সম্পূর্ণ খুঁটিটির দৈর্ঘ্য নির্ণয় করো। গ নম্বরে উদ্দীপকের ভগ্নাংশদ্বয়কে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করে পানি ও কাদায় খুঁটিটির কোন অংশের দৈর্ঘ্য বেশি তা নির্ণয় করো। প্রথমেই আমরা ক নম্বর প্রশ্নটি সমাধান করব। 0.15কে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হবে। 0.15কে যখন ভগ্নাংশে প্রকাশ করব তখন আর দশমিক থাকবে না, তাই আমাকে এই দশমিকটি উঠাতে হবে। দশমিকটি উঠাতে হলে লব হবে 15। এই শূন্যের জন্য এখানে একটি 1 লিখি। এখন দশমিকের পরে কয়টি সংখ্যা? 2টি সংখ্যা, তাই 2টি সংখ্যার জন্য 2টি শূন্য বসাই। দশমিক উঠে গেল। এখন ভগ্নাংশটি হলো 100/15। 100/15 এই ভগ্নাংশকে এখন আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করব, অর্থাৎ ছোট করব। ছোট করলে দেখো 15কে 5 দিয়ে ভাগ যায় এবং 100কেও 5 দিয়ে ভাগ যায়। 5 দিয়ে 15কে ভাগ দিলে 3, 3 5 15, আর 100কে ভাগ দিলে 20, 5 20 100। এখন 15 এবং 100 কেটে দিলাম। এখন লিখতে পারি 3 হলো লব এবং 20 হলো হর। সুতরাং নির্ণয় সাধারণ ভগ্নাংশটি হলো 20/3। এটাই হলো উত্তর। এখন খ নম্বর অঙ্কটি সমাধান করব। সম্পূর্ণ খুঁটিটির দৈর্ঘ্য নির্ণয় করো। খুঁটিটির দৈর্ঘ্য কত আমাদের জানা নেই, এটি অজানা, তাই খুঁটিটির দৈর্ঘ্য ধরে নিব। ধরি সম্পূর্ণ খুঁটিটি 1 অংশ। এই খুঁটিটির 25/9 অংশ হলো কাদায় এবং 20/7 অংশ হলো পানিতে আছে। 25/9 এবং 20/7 যোগ করলে আমরা নির্ণয় করতে পারবো যে কাদায় ও পানিতে মোট কত অংশ আছে। তাই আমরা লিখলাম খুঁটিটি কাদায় ও পানিতে আছে মোট 25/9 যোগ 20/7 অংশ। এখন আমরা যোগ করি। 25 এবং 20-এর লসাগু আগে নির্ণয় করি। 25 ও 20-এর লসাগু হলো 5 5 25, 4 25 100। আমরা এখানে লিখলাম 100। 25 দিয়ে 100কে ভাগ করলে 4, 4 9 36 যোগ 5 20 100, 5 7 35। এখন 36 আর 35 যোগ করি। 6 5 11 1 হাত 1 3 1 4 4 3 7। এখন খুঁটিটি পানির উপরে কতটুকু আছে? এই 1 থেকে কাদায় ও পানিতে আছে 100/71 বিয়োগ দিই। বিয়োগ দিলে আমরা নির্ণয় করতে পারবো যে পানির উপরে কতটুকু আছে। পানির উপরে আছে 1 বিয়োগ 100/71 অংশ সমান 100 লসাগু হবে। 100 দিয়ে 1কে গুণ করি। 100 বিয়োগ এখানে বসবে 71 সমান 100 থেকে 71 বিয়োগ দিলে থাকে 29। তাহলে 100/29 অংশ পানির উপরে আছে। প্রশ্নে দেওয়া আছে পানির উপরে খুঁটিটির দৈর্ঘ্য হলো 29 মিটার। আমরা নির্ণয় করেছি পানির উপরে আছে 100/29 অংশ। এখন লিখতে পারি প্রশ্ন মতে 100/29 অংশ এর দৈর্ঘ্য হবে 29 মিটার। সুতরাং 1 বা সম্পূর্ণ অংশ এর দৈর্ঘ্য হবে, এই 29কে আমরা 100/29 দিয়ে ভাগ দিব। দেখলাম 29 ভাগ 100/29 মিটার সমান 29। এখন ভাগ যখন গুণ হয়ে যাবে তখন 100 চলে যাবে উপরে এবং 29 যাবে নিচে সমান। এখন এই 29 আর এই 29 কাটা যাবে, থাকবে হলো 100। আমরা লিখতে পারি 100 মিটার। প্রশ্নে জানতে চেয়েছে
সম্পূর্ণ খুঁটিটির দৈর্ঘ্য নির্ণয় করো। আমরা নির্ণয় করলাম সম্পূর্ণ খুঁটিটির দৈর্ঘ্য 100 মিটার। উত্তর সম্পূর্ণ খুঁটিটির দৈর্ঘ্য 100 মিটার। গ নম্বরে দেওয়া আছে উদ্দীপকের ভগ্নাংশদ্বয়কে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করে পানি ও কাদায় খুঁটিটির কোন অংশের দৈর্ঘ্য বেশি তা নির্ণয় করো। 25/9 এবং 20/7 এই দুটি ভগ্নাংশের হর এক নয়, অর্থাৎ একটির হর 25 এবং অপরটির হর 20। এই হর দুইটি সমহর বিশিষ্ট হর তৈরি করে ভগ্নাংশ নির্ণয় করতে হবে আমাকে। চলো অঙ্কটি সমাধান করি। ভগ্নাংশ 25/9 ও 20/7 হরগুলোর লসাগু। আমরা লসাগু নির্ণয় করলাম। নির্ণয় লসাগু হবে 100। এখন এই ভগ্নাংশ দুটিকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করব। প্রথমে লিখলাম খুঁটিটি কাদায় আছে 25/9 সমান 25/9, যেহেতু 100 করতে হবে তাই 25কে 4 দিয়ে গুণ দিলাম এবং 9কেও 4 দিয়ে গুণ দিলাম। একই সংখ্যা দিয়ে লব এবং হরকে গুণ দিতে হবে। তাহলে ভগ্নাংশটি হলো 4 নং 36 এবং 4 25 100, 100/36। এখন খুঁটিটি পানিতে আছে 20/7 সমান, হর যেহেতু আমাকে 100 করতে হবে তাই 20 এবং 7 অর্থাৎ লব এবং হর দুইটিকেই আমরা 5 দিয়ে গুণ দিই। 7 গুণন 5, 20 গুণন 5 সমান 5 7 35, 5 20, 100। আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশ তৈরি করলাম 100/36 এবং 100/35। আমরা জানি এবং পূর্বে শিখেছি যে সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলোর মধ্যে যেই ভগ্নাংশের লবের মান বেশি সেই ভগ্নাংশটি বড়। এই ভগ্নাংশ দুটির মধ্যে একটির লব 35 এবং অপরটির লব 36। 35-এর চেয়ে 36 বড়। আমরা লিখতে পারি যেহেতু 36 35-এর চেয়ে বড়, সেহেতু 100/36 ভগ্নাংশটি 100/35 ভগ্নাংশের চেয়ে বড়, অর্থাৎ 25/9 ভগ্নাংশটি 20/7 ভগ্নাংশের চেয়ে বড়। অঙ্কে জানতে চেয়েছে পানি ও কাদায় খুঁটিটির কোন অংশের দৈর্ঘ্য বেশি। উত্তর খুঁটিটির কাদার অংশের দৈর্ঘ্য বেশি। বন্ধুরা, আজকে আমরা সৃজনশীল প্রশ্নের যে অঙ্কটি সমাধান করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছ। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।